তোমরা প্রচুর কমেন্ট করেছো ফিফথ সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের সাজেশনের জন্য। সেই ফিফথ সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের একেবারে সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। আর তোমার মতো সহযোগিতা যাতে তোমার বন্ধুরাও পেতে পারে তাই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো। যেহেতু আমার কাছে সব সাবজেক্টের সিলেবাস অ্যাভেলেবেল নেই, তাই তোমার কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও প্রয়োজন সেই সাবজেক্টের সিলেবাসের স্ক্রিনশট আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে ফেসবুক গ্রুপের লিঙ্কে ক্লিক করে সেই গ্রুপে তুমি স্ক্রিনশটটি পাঠিয়ে দাও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ ফিফথ সেমিস্টার সাজেশন 2025-26। অর্থাৎ তোমরা বর্তমানে 2025-এ ফিফথ সেমিস্টারে পড়াশুনো করছো। তোমাদের পরীক্ষা 2026 জানুয়ারি মাস নাগাদ হবে। এডুকেশন মাইনর পেপার কোড ইডিসি আইডিসি ডিসি MN 501, পেপার নেম কন্টেম্পোরারি ইস্যুস ইন ইন্ডিয়ান এডুকেশন। আজকের এই ভিডিওতে মূলত ডিটিকিউ বা রচনাধর্মী অর্থাৎ বড় প্রশ্নের সাজেশন রাখা হয়েছে। মডিউল 1 সোশ্যাল এডুকেশন, এখান থেকে প্রথমে পড়বে 1 সামাজিক শিক্ষার বাধা বা সমস্যাগুলো লেখো এবং এই বাধাগুলি দূর করার জন্য সরকারি উদ্যোগ বা পদক্ষেপ কী। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে দুটি পার্টে প্রশ্নটি রয়েছে। সামাজিক শিক্ষার বাধা বা সমস্যা, এই প্রশ্নটি পরীক্ষায় আসার চান্স প্রবল। তার সঙ্গে এই বাধাগুলি দূর করার জন্য সরকারের কি উদ্যোগ বা পদক্ষেপ নেওয়া উচিত সেগুলিও পড়ে রাখবে। এরপর 2 ভারতে সামাজিক শিক্ষা প্রসারের জন্য সরকারের যে 4টি পদক্ষেপ নিয়েছে তা উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ। 3 পড়বে ভারতে সামাজিক শিক্ষার প্রতি সরকারের উদ্যোগ সম্পর্কে একটি টিকা লেখো। অর্থাৎ 2 নম্বর প্রশ্নটি তোমার যদি পড়া থাকে 3 নম্বর প্রশ্নটি তুমি খুব সহজেই লিখতে পারবে। দুটি প্রশ্নের উত্তর প্রায় 90% একই হবে। এরপর 4 পড়বে ভারতে সামাজিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে লেখো। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা 5টি করে স্টার চিহ্ন দেখতে পাবে সেই প্রশ্নগুলি পরীক্ষায় আসার চান্স প্রবল। আর এখান থেকে এক্সট্রা একটি প্রশ্ন পড়বে সামাজিক শিক্ষায় লোককাহিনী এবং লোক সংস্কৃতির গুরুত্ব কী। এরপর মডিউল 2 ওমেন এডুকেশন, প্রথম প্রশ্ন নারী শিক্ষার সমস্যা বা বাধাগুলি লেখো। অথবা প্রশ্নটি আসতে পারে ভারতে নারী শিক্ষার ক্ষেত্রে বাধাগুলি কি কি। বিষয়টি খুব ভালো করে বুঝবে, সামাজিক শিক্ষা এবং নারী শিক্ষা বিষয়টি সম্পূর্ণ আলাদা। তাই সামাজিক শিক্ষার বাধাগুলি তুমি যদি নারী শিক্ষার ক্ষেত্রে লেখো তোমার উত্তরটি সম্পূর্ণ ভুল হবে। এরপর 2 পড়বে নারী শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য এবং গুরুত্ব লেখো। 3 নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে দুর্গাবাই দেশমুখ কমিটি এবং হংস মেহতা কমিটির সুপারিশগুলি লেখো। এরপর 4 নারী শিক্ষার বাধাগুলি দূর করার জন্য সরকারি উদ্যোগ কী তা লেখো। এরপর মডিউল 3 পপুলেশন এডুকেশন, প্রথম প্রশ্ন জাতীয় জনসংখ্যা নীতি 2000 বা ন্যাশনাল পপুলেশন পলিসি 2000 সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। 2 পর্বে কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব বর্ণনা করো। অথবা প্রশ্নটি আসতে পারে জনসংখ্যা বৃদ্ধি কিভাবে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে প্রভাবিত করে তা বিস্তারিত আলোচনা করো। মূলত একই উত্তর। এরপর 3 ভারতে জনসংখ্যা শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে একটি টিকা লেখো। 4 ভারতে জনসংখ্যা শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে লেখো। 5 পর্বে ভারতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে কোন সমস্যা দেখা দিতে পারে লেখো। আর এখান থেকে এক্সট্রা পড়বে একটি ভারতে জনসংখ্যা বিস্ফোরণের কারণগুলি লেখো। এরপর মডিউল 4 ভ্যালু অ্যান্ড পিস এডুকেশন, এখান থেকে পড়বে 1 শান্তি শিক্ষার বা পিস এডুকেশন এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। অথবা শান্তি শিক্ষার গুরুত্ব কী। 2 পর্বে
বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয়ের কারণগুলি আলোচনা করো। অথবা বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয়ের কারণগুলি কি কি। 3 পূর্বে মূল্যবোধ ভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে একটি টীকা লেখো। আর 4 পূর্বে সংঘাত রোধ এবং বিশ্ব শান্তি বজায় রাখার ক্ষেত্রে জাতিসংঘ বা ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ও ইউনিসেফের ভূমিকা লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। আজকের ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে রেডি করতে পারো, পরীক্ষায় এখান থেকেই 100% নয় 200% নিশ্চিত কমন পাবে।